গণধোলাই খাইছে, গণধোলাই। গণধোলাই খুবই উপাদেয়, খুবই সুস্বাদু একটি খাবার। আমাদের ইতির কাছ থেকে জানতে হবে যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। দেখেছেন আমার মেমোরি কত শার্প, সব আমার মনে পড়ে গেছে। আচ্ছা, ইতি তো এতক্ষণে চলে আসার কথা, আমি তো অনেক আগেই খবর পাঠিয়েছি। একটু দাঁড়ান। হ্যাঁ ইতি, কোথায় তুমি? ও হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। ইতি আসছে, একটা ক্লায়েন্টকে সার্ভ করছিল তো। আচ্ছা বলুন তো, কটা দাঁত ভেঙেছে? একটা দাঁত তো ভাঙে না রে ভাই। আমি তো মনে করছিলাম দুইটা ঠ্যাং ভেঙে গেছে। দুটা ঠ্যাং ভাঙলে কি হইতো জানেন? আপনার বাচ্চা যেতেন, আমিও বাচ্চা যেতাম। না না না, ঠ্যাং ভাঙা যাবে না। আপনার শালার হাড় মাংস সব অটুট থাকতে হবে, কারণ আমরা একটা মিশনে আছি। মিশন? কিসের মিশন? ফ্ল্যাট ফ্ল্যাট। আপনি ভুলে যাচ্ছেন ম্যানেজার সাহেবকে ওই যে ফ্ল্যাটের চাবি? ভুলে গেলে তো চলবে না। যদি আপনার শালার একটা কিছু হয়ে যায় তাহলে ম্যানেজার সাহেবের মিশন কিল্ড অন দা ফিল্ড, মানে মাঠে মারা যাবে। আসসালামু আলাইকুম। ইতি চলে এসেছি। বসো বসো বসো। উনি হচ্ছেন মিস্টার না, মানে পৈতৃক সম্পত্তি, প্যাটার্নাল প্রপার্টি, এটাতে হাত দেওয়া যাবে না। উনি হচ্ছেন মিস্টার। জি, আমি ওনাকে চিনি। আচ্ছা আচ্ছা, ওই যে শালাটা। আপনি আপনি শালা না, আমার শালা। আচ্ছা ঠিক আছে, আপনারই শালা। মানে উনার শালা গতকাল গণধোলাই খেয়েছে। আচ্ছা ইতি, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? জি স্যার, আমি জানি। জানে? কি জানো? আসলে কালকে হয়েছিল কি, আমি সেদিন অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তো বরাবরের মতো সে রাস্তা দাঁড়িয়েছিল। তো রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছিল, অনেকভাবে অনেক কিছু করছিল। আমি তাকে অ্যাভয়েড করছিলাম, কারণ আমি জানি সে পাগল টাইপের মানুষ, আমি তাকে অ্যাভয়েড করবো, এটাই স্বাভাবিক। কাল না হয় আমি বাঁচিয়েছি, কিন্তু সবসময় তো। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো ইতি। ইতি তো সব সময় আপনার শালার সাথে সাথে ঘুরবে না, আর আপনার শালাকে গণধোলাইয়ের হাত থেকে বাঁচাবে না। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি বলুন তো। এই অবস্থায় কি করা যায়? বা বক্স ভাই, হ্যাঁ আপনি বলুন কি করা যায়। একদম কিল্ড ইন দ্য ফিল্ড, মানে মাঠে মারা গেল পরিস্থিতি তৈরি হয়েছে আপনার শালার কারণে। আপনি যতই ধমকান, আপনি কিন্তু আরেকবার বস বলছেন আমাকে। প্লিজ আপনি যদি তাকে একটু বুঝায় বলতেন, সে যদি আমার এই অফিসের বাইরে রাস্তায় না দাঁড়িয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। জি জি অবশ্যই বোঝাবো, বোঝানো মানে বোঝা উচিত। ওর যদি সামান্য পরিমাণে আক্কল বুদ্ধি থাকে তাহলে তো জীবনে আরেক কাজ করবে না। আক্কেল বুদ্ধি যদি নাও থাকে, আক্কেল দাঁত গজানোর একটা ব্যবস্থা করেন। স্যার আমি এখন তাহলে আসি, প্লিজ টেক কেয়ার অফ হিম। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও, পরে কথা হবে। দেখলেন অবস্থাটা, দেখলেন? এখন কি করবেন বক্স ভাই? কি আর বলবো রে ভাই? হ্যাঁ আপনি কি বলবেন? একটা প্রক্রিয়া, একটা প্রসেস আমরা শুরু করেছিলাম, এই উসিলায় এই প্রসেসটা মনে হয় ভেস্তে গেল। আচ্ছা আপনি বলুন, একটা গাছ পাগলকে কেউ বিয়ে করতে চায়? আর ইতি তো দূরের কথা, একটা রাস্তার ভিখারিনীকেও যদি রিকোয়েস্ট করি, সেও তো উল্টা দিকে দৌড় দিবে। ভাই অত কইেন না। কেউ গাছপালার বিয়ে করে না, বিয়ে করে টাকারে সয় সম্পত্তির। হ্যাঁ সেই সয় সম্পত্তির ক্ষুদ্র একটা অংশ
একটা ফ্ল্যাট পাওয়ার লোভেই তো আমাদের ম্যানেজার সাহেব এই অসাধ্য সাধনে হাত দিয়েছেন। আপনি জানেন কত বড় রিস্ক আমরা নিয়েছি? ম্যানেজার সাহেব যাওয়ার আগে পই পই করে বলে দিয়েছে এই কেসটা একটা ইম্পর্টেন্ট কেস। অথচ আমরা যে রিস্কটা নিয়েছি এটা যদি অফিস জানতে পারে আমাদের সবার চাকরি চলে যাবে। মেজাজটাই আমার খারাপ হয়ে গেছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে যান, ইতির সাথে কথা বলে দেখি কি করা যায়। দেখেন ভাই, আপনারা দেখেন, আমরাও চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। শুনুন, আপনার শালাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখুন, সিলগালা করে রাখুন। আপনিও জ্বালা থেকে মুক্ত থাকুন, আমাদেরকেও পেলা থেকে মুক্ত রাখুন। ঠিক আছে বাক্স সাহেব, আপনি এখন যান। বারবার বাক্স বাক্স এমনি শালাটা গণদোলাই করেছে, মনটা ভালো না, বারবার করে বাক্স বাক্স। কই গেলা? এই বাজার আনছি, বাজার লয়ে যাও। কই গেলা? এত চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? বাজার আনছি, বাজার লয়ে। বাজার? এই অবেলায় আমি বাজার দিয়ে কি করবো? আরে বাজারে আবার বেলা বেলা আছে নাকি? এখন ঢাকা শহরে 24 ঘন্টা বাজার খোলা থাকে, যেখানে যাবে শনিবার, যেখানে যাবে শনিবার। দিলাম, দেখলাম বাহারি মাছ নিয়ে বই রয়েছে, দাম দর করতে গেলাম, পেটটা জোর করে ঢুকাই দিল, লুয়ে এলাম। এত মাছ, এই মাছ এখন কুটবো কেডা? কোটানোর দরকার আছে? ফ্রিজে রাখে দাও, সকালে বুয়াইলে কাটে। শোনো, পোলাটা এমন ভাবে মার খাইছে, ওর শরীরের ভেতরে শক্তি নাই। এই নদীর রিঠা মাছ আছে, এটা ঝোল পাকা, ঝোল পাকায় পোলাটারে দাও, খাই একটু গতরটা ঠিকঠাক করুন। তো সাহেবজাদা এই তিন বেলা খাওয়া দাওয়া করে ওষুধপত্র খাইতেছে তো। ওষুধ তো খায় না, কয় আমি কি রুগী নাকি? আচ্ছা ঠিক আছে, ওষুধ ঠিকভাবে না খান, 3 বেলা খাওয়ান তো ঠিকভাবে খাইতেছে। ওর তো 3 বেলা পুষ্টিকর খাওয়ান দরকার। এমনি তো শরীরটা পাট করির মতো, বিয়ে করলে তারা খুঁজেই পেতে না। সাহেবজাদা কই? ঘরেই তো আসিল। বিকালে নাস্তা করছে? না দেই নাই, ভাবলাম তুমি আসো একসঙ্গে দেই। আচ্ছা দেও, আর সাহেবজাদারে ডাকো। মজনু, ও মজনু, এই তোর দুলাভাই ডাকে। দুলাভাই ডাকে? এখানে চিল্লালে কাম হইব? সামনে দাও, গিয়ে দাও, ঘুমাইছে নাকি? মজনু, মজনু, ও মজনু। ভাই বোন দুটো টাকা না, একটা পাগল একটা ছাগল। হায় হায়, মজনু তো ঘরে নাই। কয় মজনু ঘরে নাই। কইছিলাম না কাম হইছে, কাম হইছে। হ্যাঁ নিশ্চিত অফিসের সামনে গিয়ে খারাপ হয়েছে। হাই রে ও কি, ও ওই বিয়ার অফিসের সামনে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হায় আল্লাহ, তাইলে অন কি হইব, অন কি হইব? ওরা যদি আবার দইটা ওটা গণদলে দেয় তাহলে কি করু? আল্লাহ গো, আমাগো তিনটা বইনের একমাত্র ভাই, আমাগো বংশের বাতি। আমার ভাই না থাকলে আমাগো বংশের বাতি জ্বালে, আমাকে কেমনে বংশ পারবো কেমনে? তুই যখন আদর সোহাগের ভাই, বাইরে ঘরের মধ্যে আটকে রাখতে পারো না? কি কো তুমি? তুমি এইসব কি কইলা? জুয়ান পোলাও কি গরু না ছাগল যে ওরে আমি গলার মধ্যে ধরে দিয়া বান্ধে রাখবো? তো দরদি কথা কইও না, এরপরে দেখবা পুলিশ আইয়া তোমার ভাইয়ের কোমরে দরদা বান্ধে লয়ে দিতেছে। হ্যাঁ কি কও? কি করছে আমার ভাই? আমার ভাই কি করছে? আমার বাইরে পুলিশে বান্ধা নিব কেন? কি কও? বারে বারে ইপটিজিং করলে কয়বার মাইসে বলে ধরে দিব, পুলিশে দিব না একবার? না 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 না, আমার ভাই কিচ্ছু করে নাই। তুমি যেমনে পারো আমার বাইরে পুলিশের হাত থেকে বাঁচাও। যাও তুমি ওরে গিয়ে খুঁজ জানো। আমি কই দেবো? খুঁজ জানো, ওরে একটু খুঁজ জানো। যাও যাও। বললাম সারাদিন অফিস থেকে কাম কাজ করে আইছি, কই একটু হাত মুখ ধুয়ে নাস্তা পানি কইয়া শরীরটা ঠিক করু। এই জায়গায় যাও হ্যাঁ বাইরে খুঁজতে। তোর পাগলের গোষ্ঠী, তোর ভাই এক পাগল, তোর গোষ্ঠী উদ্ধার পাগল।
এই দেখো তুমি আমার বাইরে এইসব পাগল পোকর কইবা না, একদম কয়া দিলাম আমার ভাই পাগল না, আমার বাইরে পাগল কইবা না তুমি। তোর ভাই দেখালি তোর পুষ্টি উদ্দা পাগল। তুমি পাগল, তোমার গোষ্ঠী পাগল, আমার ভাই পাগল না। ও আল্লাহ, আমার কি করবো? আমি একটা কাম করি, আমি ওখানে একটু ভালোভাবে কান্দা লই। মজনু যদি ভালোভাবে সই সালামতে ফিরে আসে তখন তো কান্দতে পারুম না, কান্দা লই আমি। আচ্ছা, কান্দার আগে টিস্যু কই? টিস্যুর বক্স টিস্যু দিয়ে কি করুম? আমার এত বড় শাড়ির আসল, এটা দিয়ে চোখ মুছতে পারবো।